আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির রসমালাই রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তার জন্য নিয়েছি একটা পাতিলে 1.5 লিটার দুধ। আমি 1.5 লিটার জাল দিয়ে আমি 1 লিটার মতো করে নেব। দেখুন বলক এসে গেছে। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে মিষ্টিগুলোর ফ্লেভার খুব ভালো আসবে, খেতে খুবই ভালো লাগবে। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, দুধটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি একটা ডো তৈরি করে নিলাম, দেখুন ভালো করে নেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে তুলে নিব। গরম অবস্থাতেই আমি হাত দিয়ে রোলে একটা ডো তৈরি করে নিব। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 1 সিকি চামচ বেকিং সোডা। এতে করে রসমালাইগুলো ফুলে উঠবে, সফট হবে, ভালো হবে। আমি এবার মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন কোনো বিসি দানা না থাকে। দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন আমি সফট একটা ডো তৈরি করে নিলাম। মিষ্টিগুলো বানাতে বানাতে যাতে করে দুধটা বলক এসে যায়, এর জন্য আমি দুধটা চুলায় বসিয়ে দিলাম। আমি 2 লিটার দুধ দিয়েছি, বসিয়ে দিয়ে মিষ্টিগুলো তৈরি করব। এবার হাতের তালুতে একটু ঘি মেখে নিব, যাতে করে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায়। দেখুন আমি গোল শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করছি, ঘুরিয়ে ঘুরিয়ে। এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ভাঁজ না থাকে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন কত সহজেই তৈরি করে নেওয়া যায়। যখনই মন চাইবে তখনই আপনারা এভাবে তৈরি করবেন। দেখুন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো দুধের ভিতরে জ্বালিয়ে নিব। দেখুন দুধটা বলক এসে গেছে। আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দুধটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি, অনবরত নেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ লাল চিনি। আপনারা মিষ্টিটা বুঝে দিবেন। আমি নেড়ে নিচ্ছি যাতে করে চিনিগুলো গলে যায়। দেখুন বলক এসে গেছে। আমি দিয়ে দিলাম 3টা এলাচ, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মিষ্টিগুলো এমনি এমনি ভেসে উঠছে, কত সুন্দর মতো ভেসে উঠলো। দেখুন এই অবস্থায় চামচ অথবা খুন্তি দেওয়া যাবে না, আমি হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠছে, দেখুন খেতে দারুণ লাগবে। দেখুন দুধটা বলক এসে গেছে, আমি হাত দিয়ে কড়াইটা নাড়িয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি ফলো করে আপনারা অবশ্যই এভাবে রসমালাই বাসায় তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। কত সহজেই রসমালাইগুলো তৈরি করে নেওয়া যায়। দেখুন রসমালাইগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, খেতে খুবই ভালো লাগবে। এভাবে রসমালাই তৈরি করলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে, আর দোকান থেকে কিনে খেতে হবে না। আমি হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি, মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে।
মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগবে। আমি একটা চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন মাশাআল্লাহ ফুলে ডাবল হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি মিষ্টিগুলো সার্ভ করে নেব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।